মন্দিরের উপর থেকে নিচ থেকে ঘুরতে জুতা খুলবে খুললে কোথায় তো জুতা চারিদিকটা ঘুরতে এদিকে একটা পাথর রয়েছে, উল্টো দিকে একটা ড্যামের উপরে না না পরশুরাম মন্দির থেকে নেমে ড্যাম পাড়ে হেঁটে কিছুটা গিয়ে আরেকটা জায়গা রয়েছে, যেটাকে মুসা ফিরানো বলে। আমরা হেঁটে হেঁটে চলে গেলাম, এবার মুসা ফিরানো পৌঁছে গেছি। একদিকে রয়েছে ড্যামের ড্যামটা, অন্যদিকে মুসা ফিরানো পার্কের মতো করা রয়েছে। ড্যামটা দেখা যাচ্ছে কি বলছি, এটার দিকে চলো আর একটু ঘুরে চলে আসো, এটার দিকে চলে চলো, এটার দিকে এই হারাই যাবে, হরিণ আছে রে, ধুনবে এই আলু সাইড না পড়িয়া হবে না, এটাও বানানো না থাক সমানে কথা কইছে এই জানিস সব বানানো। এই এখানটা একটু বসে ছবি তুলে, এই ছায়াটা ছাড়া ভালো হবে কি? চলো না যাবো রে। কই যে উপরে সিঁড়ি দিয়ে এখানে বাচ্চাদের খেলার জায়গা, লেখাগুলো মুছে গেছে। দাঁড়াও একটা ছবি তুলতে দাঁড়াও, আরে দুজন দুটো কেটে ধরে দাঁড়া। এখানে দেখো তোমাদের সে সহজ পাঠ দিয়ে আছে নাকি? দোলনা রয়েছে, সহজ পাঠ একটা একটা করে বোর্ডের মতো করা আছে, যেখানে সহজ পাঠের প্রতিটা অংশ একটা একটা পাতা আঁকা রয়েছে। বসে একটু রেস্ট নেওয়া যাবে, বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো জায়গাও রয়েছে। দেখতে পাচ্ছেন ওখানে দোলনা রয়েছে, বাচ্চারা দোল খেতেও পারবে। আসলে এটা বাচ্চাদের জন্য, বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য এই পার্কটা তৈরি করা হয়েছে। এই দেখুন যেটা বলছিলাম, কেমন যাচ্ছে নাকি? কেমন যাচ্ছে? কথা শুনুন না, লাফা নাই পালা একটা পাতা রয়েছে, রাখো না। আস্তে আস্তে এটা দেখতে দেখতে আমরা বাইরের দিকে বেরিয়ে গেলাম। বাইরে বেরিয়ে না পালায়, ওইটা আমার বেশি ভয়। রংগুলো নষ্ট হয়ে গেছে। মুর্শিদাবাদ এবং পরেশনাথ কেমন লাগলো জানাবেন কমেন্টে। ওই দিকটা সাজায়, এই দিকটা সাজায়, আপনারাও একবার চাইলে ঘুরে যেতে ওই দিকটা পুরো রাস্তায় আলপনা করে দেবে, কি করে দেবে। মুকুটমণিপুরের 3টে অংশ রয়েছে, তার মধ্যে এই 2টো অংশ প্রাইজে। আরেকজন কই? রাস্তার গেটের থেকে চলে এসেছি, পৌঁছে গেছি, বাইরে বেরিয়ে পড়লাম। ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গেট থেকে বেরিয়ে পড়লাম রাস্তায়।